হাই এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। এতক্ষণ ধরে তোমরা যে কাপলটির বিয়ের ব্লগটা দেখছিলে, বিয়ে ভিডিওটা দেখছিলে, ওটা হচ্ছে আমার আদরের ছোটো বোন অ্যান্ড ছোটো বোন জামাই। কিছুদিন আগে ওদের বিয়ে শেষ হলো। সো বাংলাদেশের কালচার অনুযায়ী নতুন কাপলদের রিলেটিভসদের বাসায় ইনভাইট করা হয়। সো আমিও আমার বাসায় ওদেরকে ইনভাইট করলাম। গতকাল ওদের ইনভাইটেশন ছিল। সো ওদেরকে আপ্যায়নের জন্য আমার বাসায় ওদের জন্য কি কি খাবার অ্যারেঞ্জ করলাম সেটা নিয়ে আজকের ভিডিও। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এখানে আমি গরুর মাংসটা রান্না শুরু করেছিলাম এবং বিভিন্ন খাবারের উপর গার্নিশ করার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তাও করে নিচ্ছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অফ বিফ, সো ইয়ামি। সো সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ঘুম থেকে ওঠার আগে আমার শাশুড়ি ডিমের কোরমাটা রান্না করে ফেলেছে। এখানে আমি বড় বড় করে কেটে রাখা কিছু কাতলা মাছ সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি ওই মাছগুলো আমি ঝোল করে একটা একটা করে সুন্দর করে বিছিয়ে দিচ্ছিলাম। এখানে আমি বড় বড় কিছু পিস করা মুরগি হলুদ আর লবণ দিয়ে রোস্ট করার জন্য একটু মেখে নিচ্ছিলাম। তারপর আমি এগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছিলাম। আমি রোস্টের জন্য সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড এখন মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছু ঝোল দিলাম। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ রোস্ট। এখানে আমার শাশুড়ি বাসমতি চালের পোলাও রান্না করে নিয়েছিল। গেস্টদের ডেজার্ট হিসেবে দেওয়ার জন্য আমরা লাচ্ছা সেমাই অ্যারেঞ্জ করেছিলাম। এখানে আমি দুধের ওপর লাচ্ছা সেমাইগুলো সুন্দর করে বিছিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড সেমাইয়ের ওপর গার্নিশ করার জন্য আগে থেকে কেটে রাখা কিছু নাটস আমি বিছিয়ে দিচ্ছিলাম। গেস্টদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমি হোমমেড মজিতো মেড করেছিলাম। যেহেতু বাইরে অনেক গরম ছিল তাই আমি মজিতোগুলোকে গ্লাসে ঢেলে ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। এখানে আমি নতুন জামাইয়ের জন্য একটা ঘরোয়া জামাই থালি মেড করছিলাম, শসা দিয়ে কভার করছিলাম। প্লেটের মাঝখানে আমি একটা ছোট বাটি নিয়ে রাইসটা সার্ভ করে নিলাম। রাইসটাকে একটু ডেকোরেশন করার জন্য আমি 2টা বেল পেপার দিয়ে সুন্দর করে রাইসের উপর গার্নিশ করে নিয়েছিলাম ফ্লাওয়ার শেপ করে। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ জামাই থালি। এখানে আমি রোস্ট, ডিম অ্যান্ড মাছও এই ডালার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। অ্যান্ড ইয়েস ফাইনালি আমার ছোটো বোন অ্যান্ড ছোটো বোন জামাই আমার বাসায় চলে আসছিল। অ্যান্ড সাথে আমার ছোটো বোনের শাশুড়িও এসেছিল। অ্যান্ড শি ইজ সো গর্জিয়াস, সো কিউট অ্যান্ড এত হাম্বেল ছিল। আমাকে দেখার পরেই সে আমাকে বুকে জড়িয়ে নিয়েছিল। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছিল। অ্যান্ড শি ইজ সো কিউট। অ্যান্ড আমি আমার ছোটো বোন জামাইকে বরণ করার জন্য ট্রেডিশনাল ওয়েতে মুখে একটু মিষ্টি খাইয়ে দিয়েছিলাম। এই ফাঁকে আমার ছোটো বোন ওর শরবতটুকু খেয়ে নিয়েছিল। তো আমি পরে আমার ছোটো বোন কাছ থেকে শরবতটা নিয়ে আমার ছোটো বোন জামাইকে দিয়েছিলাম। অ্যান্ড ও ঢুকে গেল। অ্যান্ড আমার ছোটো বোনকেও আমি একটু শরবত আর মিষ্টি খাইয়ে দিয়েছিলাম। অ্যান্ড বিয়ের পর ওর হাজব্যান্ড নিয়ে আমার বাসায় এই প্রথম আসলো। অ্যান্ড গেস্ট চলে এসেছিলো দেখে আমরা তাদের জন্য খাবার সার্ভ করেছিলাম। এখানে ছিল বিফ রোস্ট, কাতলা মাছ ভুনা, বাসমতি চালের পোলাও অ্যান্ড জামাই থালি। অ্যান্ড লাস্ট অফ অল শুটকি ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, এগুলোও ছিল। বাঙালিদের বিকেলবেলা ট্রেডিশনাল নাস্তাটা হচ্ছে চা। সো আমি তাদের জন্য দুধ চা মেক করছিলাম। শুধু চা খেলে তো হবে না, চায়ের সাথে টাটাও খেতে হবে। সো টা হিসেবে আমরা এখানে মিষ্টি, আম, সেমাই, দই এগুলো তাদের দিয়েছিলাম। সো এখানে বিকালবেলা সবাই নাস্তা খেতে খেতে আমার বাবা মা অ্যান্ড আমার ছোটো বোনের শাশুড়ি, ছোটো বোন জামাই, ছোটো বোন সবাই গল্প করছিল, নাস্তা করছিল। অ্যান্ড সবাই ওদের জন্য খুব দোয়া করবেন। অ্যান্ড আমাদের ছোট ছোট কিছু ছবি আপনাদের এই ভিডিওতে অ্যাড করে দিলাম, ছাদে আমরা তুলেছিলাম। অ্যান্ড নেক্সট দেখা হবে আরও কোনো ভিডিও নিয়ে। অ্যান্ড টিল দেন লাভ ইউ অ্যান্ড সি ইউ, বাই বাই।